নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরলতি দিয়ে শুটকি মাছ। এখানে কচুরলতি আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা দেশি কচুরলতি, এটা খেতে খুব টেস্ট হয়। আর এখানে শুটকি মাছ গরম জল দিয়ে আমি বারবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো। আমি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এতে পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আস্তে আস্তে আমি এখানে লঙ্কা আর রসুনটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ভেজে নেব। আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি, কুচিয়ে রেখেছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি এর মধ্যে এবার হলুদ দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, রঙটা একটু যাতে ভালো হয়। একটু নুন দিয়ে দিচ্ছি। আমি লতিটা সিদ্ধ করব না, আমি ডাইরেক্টই দেব। এই মশলাটা ভাজা হোক, মশলা থেকে সুন্দর গন্ধ বেরোক, তারপরে আমি এর মধ্যে শুটকি মাছটা দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি শুটকি মাছটা দিয়ে দিলাম। এবার আমি শুটকি মাছটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। ভালো করে তেল বেরিয়ে গেছে, মাছটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কচুরলতিটা দিয়ে দিচ্ছি। আমি এই লতিটা জল দেবো না, আমি এটা ঢেকে রেখে মিডিয়াম গ্যাসে আমি এই লতিটা হতে দেবো। এবার আমি ভালো করে মিক্স করে আমি এটা ঢেকে দেবো। মজে গেছে, একটু মাঝে মধ্যে তলাটা একটু নেড়ে দিতে হবে, না হলে তলায় মশলাটা ধরে যাবে। আর এটা যেহেতু দেশি লতি, এটা ভাপে ভাপেই নরম হয়ে যায়। আপনারা যদি ছোলা কচুর লতি দিয়ে করেন, তাহলেও আপনারা জল না দিয়ে এরকম গ্যাস কমিয়ে একটু ভাপে ভাপেই করবেন। কচুর জিনিসে যত কম জল দেওয়া যাবে ততই ভালো, কারণ কচুতে জল ভালো করে না টানালে একটু গাল ধরে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারা কমেন্ট করে বলবেন কে কে শুটকি মাছ খেতে ভালোবাসেন।